জ্বালা হল মনতে আমার জ্বালা তুই জ্বালাই রে কত মানে কত বই তোর ভাগ্য জ্বালা আমার কত ওই যে বেসারি বাড়াই গেলাম আমার একবার তো হইয়া যাওয়া দরকার আছে কয় যাইরা না যাইরা এবার তুই আমার কত জ্বালাই জ্বালাই তুই খেয়ে তুই হলো চেয়ারম্যানের ভাই হ্যাঁ আমি অত্র অঞ্চলের চেয়ারম্যান তোর নিজস্ব একটা ব্যক্তিত্ব আছে কিন্তু তুই এখন চেয়ারম্যানের ভাই ওই যে তুই রাস্তা মুখে দিয়ে বইতল ভাইতের লোকে চক্কর দিয়ে শাটর বোতাম করলাম মুরব্বী দেখলে সালাম দিস না তারা তুই বন্য করস না তারা পরে তো আমার ফোন দেয় বিচার দে যে আপনি চেয়ারম্যান হয়েছেন হইয়া আপনার ভাইয়ে কিতা ও চেয়ারম্যানের তাক্কত মনে করিয়া আমরা লোকওয়ালা ব্যবহার করি আমরা মুরব্বী হল রাস্তা মুখে আটিয়া গেলে একটা সালাম দিতে করি আপনার ভাইয়ে কয় খেনির ভাই মা বাপে কিতা তোর আদো খাদাই খেয়েছেন না আমি তোর আদো খাদাই খেয়েছি না সালাম তো দেই আমি এরা তো বালা মানুষ না এরা সব বাদ মানুষ তুই হুরু মানুষ খেয়ে বালা খেয়ে হুরু এটা তোর চিন্তা ভাবনা করার বিষয় না তোর সম্মান দিতে রে আপনি কই গেছিলাম না তোর বাড়ি গেছিলাম ও বাড়ি গেছিলাম আচ্ছা আপনি আমার একটা কথা শুনছেন আপনার পরিচয় কিনা আমি কল্যাণ এর বাইরে আপনার পরিচয় কিনা এর বাইরে আমার পরিচয় কিনা আমি একজন মানুষ আমার বউ নাই আপনি ওই কেন আমার কোয়া লাগবে আমি খেয়ে তুমি তো চেয়ারম্যান গুড আমি একজন চেয়ারম্যান তুমি চেয়ারম্যানের বউ তুমি যে একজন চেয়ারম্যানের বউ একজন গণ্যমান্য ব্যক্তির বউ হইয়া এই গাঁও নগর খাউরিল্লা খান গাঁও যে চক্কর দিলা এটা কতক্ষণ ঠিক মাইছি দেখলে কিতা হয় তুমি কোথায় দিকে আমার মানছি আবার কিতা হইতো হ্যাঁ আমি চেয়ারম্যানের বউ হইলাম করে কিতা আমি বাইরে করে যাইতাম না আমি গেছিলাম মোবাইলের ও যে চাষির মেহমান টানে দেখা আরে কপাল শাসি বেমার তুমি তাই দেখা যাইছো ভালো কথা এগুলো তোমার দায়িত্ব কর্তব্যের মাঝে পড়ে গ্রামের একজন মানুষ বেমার করছে তাই তুমি দেখতেও পারো ওলা খান তুমি দেখে কিনা একলা একলা বাড়াই বাড়াই বেগো লোকে নাই একজন মানুষও তোমার লোকে নাই মানুষ যদি দেখে দেখে কিতা মনে করো ও চেয়ারম্যানের দিন মনে হয় শেষ একবারে উল্টে গেছে বলতা চেয়ারম্যানের বউ দেখা যায় এলাকান গরিব গুড়া বেটিনতে লাগা একলা একলা গাও চুপ করে দেয় এটা কি আমি কিতা এমপির বউ দিতে লগে আমি ফালমান দুইটা লগে লগে চক্কর দিতাম হ্যাঁ আমিও গাঁর মানুষ ও গাঁও তো আমি আলাদা মিনিট গেছি তুমি চেয়ারম্যান হইছো করে যে আমার মানুষ লগে 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 চক্কর দেওয়া লাগবো তুই উঠে বালা কথা তোর যেখান কইলে মহান মনে রাখিস কিন্তু বিয়ার দুলো করিস না করলো যেসা মুরব্বী পাইলে সালাম দিস ও কে গরিব বা ধনী কিন্তু তুই বুঝতে হইবে আচ্ছা কোন দিলাম যা আর আজ বাদে আড্ডা দিস না কইলাম নাইলে বড় হইছি তুইব ওই যে তুমি গরিবের লোক আমার লগে তোর কথা বললাম তুমি ঠিক করলাম এমপি মন্ত্রীর বউ আদর লাগে না আমি এখন সম্মানী মানুষ আমার বউ যদি আতার বাতারে যেখান চক্কর দেয় আমার মান সম্মান থাকবো তুমি কেন বুঝো না কিন্তু মান সম্মান যাওয়া কিতা আমি তো বাদ কিচ্ছু করবো না ও বাড়ি চাষি বেমার দেখা দিছি কিন্তু বাদ কিতা হল না আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম আচ্ছা যাও ঘুরে যাও আর ওবা বলি যাও ওগুলো দাও এটা সার আর যারা কে গেছে গরম করা একদম পদরিলে দিয়া সার মাঝে বোঝা যায় সকল চিনি দিলাইছো সার মাঝে জিনিসপত্র কত দাম কিতা বেটা কিতা বিষয় আপনাকেও চাইলাম এক বিষয়ে যে ইসলামের বিষয়ে মানতাম জেড ইসলামের বিষয় হাই কপাল কিতা করছেন না এবারে জেড ইসলাম আপনি তো জানেন চেয়ারম্যান সাহেব আমার চলাফেরা সম্বন্ধে আমি কিলাখান চলি হয় কত মানে দূর কষ্টের মাঝে আমি চলাফেরা করি নিরাইছে মানে চলাফেরা করি ও কয়েকদিন আগে এক মুখ কাটাকাটি হচ্ছে জেড ইসলামের লগে ওখানে আমার এই মিশা মামলা তারাইয়া দিলাইছে ওখান তো চেয়ারম্যান সাহেব আমার একটু দেখে দেবো আমি আর কিতা দেখে দিতাম বা তুমি কোসাই তোমার মতো অসহায় নিরুতি মানুষের লাগাইয়া জেড ইসলামের নিস্তার দিল না এটা কিতা লাগাইছে হ্যাঁ বালা মাতলেও এত সারে মামলা দিলাই খারাপ মাতলে তো আর মামলা দিলেও ইগু দেখা যায় মামলা দেওয়া তার একটা প্রফেশন হয়ে গেছে হ্যাঁ তার মাথার ভিতরে মামলার একটা ফুক আড়াই দিছে ও ফুকে মনে হয় সবসময় তারে বন 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 করে সাতায় আর হে দেখা কোনো উদ্দেশ্য লিয়েও যে কোনো একটা ফিতনা দৈরা বা যে কোনো একটা ইস্যু দৈরিও গেছে ওকে মামলা দিলায় এটা একটা বড় বেমার দেখা যায় এই বেমার আমি কিলা সারাইতাম তুমি তাহলে কোসান দেখি আপনি চেয়ারম্যান মানুষ এই বুদ্ধিটা আপনার মাথার থাকবো
আমি গরিব মানুষ এখানে মিশা মামলা হারাইয়া দিল বাবা আমি চেয়ারম্যান ঠিক আছে আমার বুদ্ধি থাকতো ইগুলো ঠিক আছে কিন্তু জেড ইসলামে যে হালত লাগাইছে আমার তো কোনো বুদ্ধি কাম করে না আমি ধীরে ধীরে নিতামটা তার হলে অনেক ভাবনা চিন্তা করতাম ও যে তুমি কইলা তুমি গরিব মানুষ তোমার এখানেই ফেরেশনের মাঝে দেখা লাগে এত ধনী গরিব হোক পুরু বড় কিচ্ছু তুকায় না যেসার লোক তার যে কোনো একটা বিষয় লইয়া ঝামেলা লাগলো হে কিন্তু মামলা দিলা এগুলো তার একটা ধর্ম হইয়া খারাপ হয়েছে ওই যে কইলাম এটা প্রফেশন হয়ে গেছে তার যাই হোক তুমি যে বলে আইসো গরিব মানুষ আমার কাছে বিচার একটা লইয়া চিন্তা করিও না দেখি আমি তারা ফাইলে বিষয়টা আমি তারা বালা করে যে কে করা তোমার লগে মামলা খেললা তো তার কোনো লাভ হইতো না আমার দেখার সময় তাও চিন্তা করিও না আমি তারা ফাইলে বিষয়টা যেকেই মনে আর তুমি চিন্তা ভাবনা করিও না আমি তাহলে জিজ্ঞা করি এখানে তোমার এই ভাষায় ঠিক আছে যাও এখন আর চিন্তা ভাবনা করিও না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর তুমি তাই নো এর লোক অতটা লাগতে যাইও না রাবা জানো যে বলে একটা মামলা বাজ তার লোকে তুমি তাই তর্ক বিতর্ক কিতা লাই করো আমি বুঝি না আসলে তোমরা গাঁৱৰ মানুষ আসলে বুঝছেও বুঝো না এর এক কেলা লাগাই লিছে অকলের লোকেও এরে কিলা শাস্তি দেওয়া না চিন্তা ভাবনা করো। এ চুয়া চুয়া কি ভাই সাহেব ও কোট ফাইটা লইয়া আয় ও দেখি ভাই 4 নম্বর টাকা আছে শোকেসর ও আকাশী কালার একটা দেখি জিতিন গুলো আন বেড়া লাগাইছ না রিয়াইরা ওই মন্তাজর মামলার ফাইলা কি ও ও ও ওটা দেখো স্যার ঠিক আছে ওই ওটো গুণ আলুছি তারিখ কটা গেলে ফাইল করবো এবার তো আজকে পয়লা তারিখটা লাগি আর কিছু লাগবে না না মন কোনটা লাগতো না তোর ভাবিরে হয়ে যাবি এইরাম কি কোটো তারিখ কো আচ্ছা আরে তুমি কই যাই রে ভাইয়া আর আইবা কোন সময় আস্তা রাত দিন উকিলের লোকে ফোন মাতলাম তুমি নো খান্দা তাহলে জানো না আজকে যে আমার কোটো তারিখ আইমু কোন সময় মানে কিটা তুমি তো দেখি আমার সোয়ান্ন দ্বারা চলাইছো খালি সন্দেহ উড়ে রাখো কিতা বিষয় কিতা বিষয় কোনটা না তুমি আইলে আমি রান্দা বইতাম গরো যে কোনটা নাই কেন জানো না এখান জানি আমি তো সেরাবিটো ভাড়া দিলেছি মামলা ছড়িয়া আমার অকলতা শেষ এর বাদেও যেটিস নামে লোক সারা না যে ভয় আমার আঙ্গুল তোলা দিবা আমি নিজে আঙ্গুল নামাইতাম না আইন দিয়ে নামাইম আইনের যত দ্বারা আছে ও দ্বারা চলাইয়া তাই না ট্রাইবা উঠতা এরে শুনো স্যার তুমি যে আমারে কইরা মাইনচরে তুমি ফুকরিত ফারাইয়া হাতরা হইতায় আমি তো চিন্তা করলাম তুমি নি ফুকরিত ফরিয়া হাতরাও ফরানে কোনো কুল কিনারা পাইতায় না মাথার বেরেইন খাটাইয়া বানাইছে জেলখানা বুঝছো নি তুমি আমার বউ ইয়া তুমি যেও একটা কথা কইলা এগুলো মাইনাইন টারলাম না তুমি এক কাম করিলাম তুমি আমারে বাদ দিয়া নানি কোনো আইনের মানুষ উকিল খেরু গেছে গিয়া কদিন সংসার করো আইন সম্পর্কে তুমি জানবাই না আমি যে দিছিলাম রে ই অত্র এলাকাত সে হাতরাইয়ালো হইতো মামলার যত দ্বারা আসমানোর অত তেরা নাই মামলার যতটা দ্বারা আছে সব বিষয়ে যে দিছিলাম এটা গিল্লা খাইছন গেল্লা চলইয়া আমি যে অত দিন ধরি কোর্ট কাছারি দৌড়াদৌড়ি করাম আইসন তো আমার এখন দৌড়াইয়া হেরান করতে পারছি হেরান করাইছি বুঝছো নি তাহলে তুমি হইতো না তোমার সংসার তুমি সামলাও আমার কোর্ট আমি আমার সামলাইব তারিখ করলে এইটুই যা বাদিকে ভাইতাম না কোর্ট উঠি যাব তার বাদেও তোমারে আমার সাবধান করা উচিত আসলো ও তারই করছি এখন তুমি কি তা করবা না করবা এটা তোমার বিষয় মহামান্য আদালত আপনার এই কোর্ট কাছারি থেকে আমারে মুক্তি দুঃখা আপনি করে যাও আমি কোর্টও যাই আচ্ছা যাও তাড়াতাড়ি আইও কিন্তু আইলে আমি রানতাম এলে যেটি ইসলাম এলাকার মাঝে কিতা শুরু করছে ওই বেটা এবার যারা লোকে মাথেও জানা মাতলেও খালি মামলার মাত মাঝে মামলা দিলেইব সেটা দামও দেয় না কোনো সম্মানও দেয় না বেটা বালা মাতলো মামলা দে বাত মাতলো মামলা দিলে ওই রে ভাই, আমিও ডরাই রে ভাই আমি হরি হরি থাকি রে ভাই ওই ভাই এগুলো খান্তা কথা না যাও বলা ই কিতা কস বেটা এক এলাকার মানুষ খান্দা কাছায় না গেলে চলমু কিলা আমরা এ সাই দেই এগুলো লোকে চলার তোর দরকার কিতা হে তো একটা কামরা উড়া আমি কইলাম নি বেটা তার লগে চলতাম সকালে ঘুম থেকে উঠলেও তার মুখ দেখা লাগে বিকাল তো বেলাও তার মুখ দেখা লাগে বন্ধু এক কাম করিস তারে দেখলে মুখ ফিরাইলাই তোর বেটা তুই আমার লগে ফাতলাইমো করস তার দিকে যদি আমি মুখ লুকাই তেও গুলি আমার মামলা দিলেইব ওই রে ভাই তুই ঠিকও কইছো এলাকার কোনো অন্য মানুষের কিচ্ছু মানে না কোনো গাঁর মুরব্বীরাও মানে না এবং কি মাতলে আলে আস্তে এলাকার মানুষের খালি আইনের দ্বারা দেখায় কতদিন তাই না আইনের দ্বারা দেখাইবা এদিন দেবা তাই ঠিকও আইনের দ্বারা পড়িয়া সাটাসাটি করিয়া মরবা এই সময় কোনো কুল কিনারও পাইতা না বুঝছো তো হ্যাঁ তুই কিতা করতে পারবে কিতা করতে রে আমারে কইলা ওবা কোনটা করার বিষয় নাই পানি উঠাই নাখাইছি আমার অন্য আলিছে রাত অন্য দিতাম ও এটাই পানি উঠাই নাখাইয়া রাখছি কিতা লাগি ই খাল হইলো দুইও বাড়ির খাল দুইও বাড়ির ভানি যাইতো
তুইও বাড়ি যাবলা খাল তাইলে তুই একলা আমারে না কইয়া কিতা লাগে খালোর মুখ মান দিতে আমারে তো জিকানি উচিত আছিল এই বাড়িতে আমি মানুষ বললে আমারে তুই গন্ড করলে না হেনে তুই এই কাম হলে কিতা লাগি তো পানি আটকাইলে কি তো হইছে এখানে আসতে মাথা যায় না নি? হেনে আসতে পারতাম তুই কিতা চাইবে একটা বাদে আটটা হেনে আমার গাল কাটাইয়া লইলে এই দিন গাল মানুষ হই না যে আমার টেবরা করিয়া তোর ইখান ভে কই যায় তে তুই আমারে না কইয়া কেনে দুইও তোর খালে একলা মান দিবে কিতা লাগি তুই কিতা চাইবে আমারে কইলা তুই জানোস আমি কিতা করতাম ধান দিলে কি তো হইছে মিয়া এখানে আসতে পারতো না খালি কিতা লাগে আসতে পারতাম তুই কিতা করতে ওনে লাঠি দেখি তোর জানে পছন্দ হয়, তুই এসে বাড়ি গিয়ে আয় তোরে রঙ্গর বাজার দেখাইলু তুই কিতা করতে আমারে করিলা না করতাম নি এ বউর দিবার তাকি মারি ওখান তাতায় ওনো আয় দেখ আমি কিতা করতাম পারি মনে তো কর রে এই দো বেটি লই যাইছ তো নেই তুই একলা আইবি অনো বেটিন মারাইয়া আমারে অন্য দিও করাইতে নাই নি যে বুদ্ধি মামলা দিতে মামলা তোর মনে কর একবারে বাড়ি মারি একবারে কাইট করে দিতাম তোর জানে পছন্দ লাগে এ হুন তোর জানে পছন্দ লাগে তুই কল্লাত বাড়ি দে ও দুইজন মানুষ হয় দুইজন সাক্ষীর দরকার আমার আইও বাবা দিয়া লাগছে ওই তুই বেটি লোকন তো যায় বেটি লোকন তো যায় বেটি দিছি আমার নু দিছি বাড়ি দিব দে কল্লাত দে আয় এটা বাড়ি দে বাড়ি দে বেটি লোকন তো যায় বলে কিতা করি আয় তুই কিতা করতে আয় তোরে দেখিলি আই তুই দেখিলি কাল লোকে লাগছ তুই জানোস না তো মামলা তোরে আজকে ও বাড়ি দে আমার মাথা ফাটাইলা আয় মারাইয়া মনে তো কর রে বুয়া করে ওগুলো যাও যাও তোমরা না তোমরা এই ভিডিও করতে ওগুন তোরে বিদায় করে যাতে দেখো কিতা লাগে এ অন্য পানি খাবাই অন্য পানি আর তুই আমার আই মারতে আমি আজ বইলা আমার মাথা মারি দুজন মানুষ জানতে ও গার মানুষ ও ভাই যাই তো মাই লাগছে দুইটা সাক্ষী তোর কাট বেশি করে তোর তুই মারা যা মারি তুই আমার মনে তো বাড়ি বাড়ি একবার কোন না ওঠে বাড়ি দে তোর মনের সাথ মিটাইলা তো খোলা হতে দিছি একটা বাড়ি মার বাড়ি দে আমরা দেখে দিমুনি আমরা তো আছি গাঁর মানুষ কেন আমি তোমারে কইছি তুমি দেখতা তুমি তো অত বিচারি আইনা কই থাকি আমি কেউ কইছি আমার দেখিয়া দাও এই জেল ইসলাম মাথা ঠান্ডা কর আমরা মুরব্বী মানুষ তুই যখন আমরা কথা শুনতে না তোর মাথা তৈল মামলার ফোক ও শুকুর তুই তো বুঝতে আসছ রে ভাই আয় আমার লগে আইও আমরা গাঁর মানুষে বইয়া কিটা করতে আমার কথাটা বুঝো কা বুঝো ও ওখানটা বালি উড়াইলে আমার আলি জেরা তোলো বান দিছলাম আইয়াও না গাইতে দৌড়ে বুঝলাম তো এরে বুঝাই বললাম না আইও ভাই আইও যাবি আমারই না খাওলা আমার কর্মচারী আছে আমার আইন আছে আও শুকুরা আই মুখ বন্ধ কর মুখ বন্ধ কর এ কোটা কি আইন না আইও আইও ভাই আই আমরা দেখা দিব ও শুকুর আই মারতে তুই আমারে তো আর নাই না তুমি আরে মারে মামলা দিও দেখা যা মামলা দিয়া কোন মনে তো কোন পারে তোরা কিতা করি তুই দেখবে রঙ্গর বাজার ও দেখিলিবে এক কাম কর ও বুড়া কিতা কইল ও ভাখনা বুড়া কইল কিতা থাইন দেখিয়া দিবা থাইন কইতে কে একজন বিচারে আমি কিতা তোমারে নাচিনি বিচার করতা আমার কোর্ট আছে আইন আছে আমি আইনরে সম্মান করি শ্রদ্ধা করি আইনের গতিতেই তারা দেখবো আমি কিতা লাগি দেখতাম আর তুমি কিতা লাগি দেখতা ওখান যেখান হইছে ঘটনা আমি তো বহুত মামলার ব্যক্তি ওখানে যদি আমি আবার মামলা করা যে মামলা লইতো না ইগুর ভিকটিম তুই বাড়িত গিয়া মুরুক এটা যাব সরিয়া শরীর উড়িল রক্ত লাগা খোল্লাত বাড়ি মারছে অন বেলেটি খাটছে বেলেট আছে নি করো বেলেটি তুলে হাজার আমি দিমুনে খাটিয়া আগা দি খাটিয়া অন দিমু রেগাটর ভার 26/7 দ্বারা লাগাইমু একটা গাছ যদি দেখাইতাম পারি 26/7 আগ্নেয়স্ত্র এর বাদে তোমার দাঁড়ালো অস্ত্র ছাপা তীর আন্দা তার দল বল লইয়া আইয়া আমরার উপরে হামলা করছে আমরার বাড়ির উপরে আইয়া আমরা নিরতি মানুষ শান্তি হইবে তুইও শান্তি হইবে বুঝছো তুই চল মুরুবেটা তোর বদরুল ও ভাই বদরুল রে ও বদরুল হাই রে খফার হাঁকে ডাকে কোনো সময় তারে মিললে না কই যে তাকে আর কই যে টই টই কইরা গুড়া একমাত্র হে জানে আর তার আল্লাহ জানে কলজারুদ ও কলজারুদ ও ভাই হাসান
এ কই যায় তুমি কুজ হল রাখো না তার হ্যাঁ খালি বাদে বাদে গুল্লু বদলু পায় গেছে মনে হয় বারো ইয়া ও যে খালি হবাই আর হবাই হবারে গেছে তুমি তার বাইর বউ হ্যাঁ বড় বাইর বউ তোমার তো উচিত কয়াই যায় না তাই এগুলো জিজ্ঞা করে তার তোমার উচিত না আমি এখান জিগাই নিছিলাম আর আমি জিগাই লিখিতা তাই না আমার কই নি তা কিচ্ছু ও ওকে দেখো তুমি তুমি জিজ্ঞা করবা যে তুমি খেয়ে আনা খাবে কোথায় তুমি তো খাম কাজ করে না ই যে সবাই দিল যে সবাই খালি খালি সব করতে কোন সময় তারে কোন জামেলা ফালাই বসে পরে বিপদ হবো না আমরাও তুমি কেন খেলে খালি একটু বেশি চিন্তা করে ঠান্ডা লিয়ে বুঝছো হে কুম্বাই দি বিপদ ভালো আস্তে দিনে বেচারা গরু বিয়ে কিতা করতো খাম কাজ নাই ওবা যাই না নাকি যে সার লগে খাম কাজ বাড়িতে খাম কাজ নাই বাড়িতে তো খাম কাজ করতে হয় ও যে আমাকে ও করে যদি সিটালে পড়ছে ওয়ালের মাঝে ওর আমি তো রঙের না দিলাম ওখানটা নিজে যে একলা বইয়া রং করে না কেন যদি একলা পারে না আমারও হয় না কেন মানুষ এখন রুজু আমি দিব তারপরে আমি চাই না এগারো মাঝে দেশাল লাগাম আনা খামে দান খাম খালি সব করতে কেন আমি চাই না আমি চাই বাড়ির মাঝে থাকতো খাম কাজ করতো আমার কোনো দরকার হইলে পরিচিত যাইতো যে আমার খাম কাজে করতো আনা খামে ইতা আজে মাঝে করতে চক করে দিলে 2-3 জামেলা লাগবে তার কথা বুঝাই হইও আমি তারে উঠে বুঝছি ওখান থেকে সবসময় বাড়িতে থাকতো ঠিক আছে ঠিক যাও আছে বলে ভিত্তি যাও আমিও যে ইসলামের খবর দিছি হে আউতো তার লগে আমার কিছু মাত আছে বুঝিলাই যে কিতা লাগাইছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতা অবস্থা যে ইসলাম ভালো আছো আসি কোট কাছারি লইয়া আর বালা থাকবা গিলা ওই বুঝলাম তুমি তো কোর্ট কাছারির লোকে ভালোই একটা বন্ধুত্ব করে গেছো আচ্ছা যে ইসলাম ও যে তুমি যে কোনো কথাবার্তার উপরে মানুষের উপরে মামলা দিলা এগুলো কতবার ঠিক করা তুমি কোথায় চেয়ারম্যান সাহেব ই কিতা কইলা আমি কথা মামলা কিতা লাগি মামলা কিতা হলা মহাকাশ গোটা নিজে হাত দিলেও লাগাল মিলে বেআইনি কর্মকাণ্ড তারারে পাই তারা আইন বিরোধী কাম করে আমি তো আইনের পক্ষে আমি কি আইনের আশ্রয় লই তারা আমার সহযোগিতা করে আমি আবার আইন বিরোধী তার পছন্দ করি না এর লাগিয়ে দেখুন হুড়ুমুড়ু বিষয় লিও তুমি মামলা যেতে গেলে এখান তো ঠিক নাই তুমি দৌড়ায় রায় এই দুইটা বিষয় কিন্তু তোমার উপরে আইয়া বর্তায় তোমারও কিন্তু ঝামেলাটা বাড়িয়ে দিব আর এই গাঁৱৰ মানুষের লোক তোমার একটা সুসম্পর্ক বজায় রাখা উচিত রেহাটা লইয়া তর্ক বিতর্ক লইয়া একজনের ছটখানা মারছে ও বিষয় লইয়া খার গরু ডিগ্রা দিয়ে ছুটিয়া গেছি ও বিষয় লইয়া তুমি যাও কি মামলা এখান তো ঠিক না একটা জিনিস তুমি বোঝার চেষ্টা করো ও যে তুমি বেল্লার দিকে যে কোনো মানুষের বিরুদ্ধে মামলা একটা বয়াই লাও এগুলো কিন্তু এক ধরনের অপরাধ কিলাখান অপরাধ আমি তোমার কইলাম কারণ একজন মানুষ প্রত্যেকটা মানুষেরও তার নিজস্ব কিছু জিনিস থাকে এসা এই সমাজ এই দেশ নিরপরাধ হইয়া চলাফেরা করতো মানুষ যেগুলা বিদেশ যায় তখন কিন্তু তার ওই যে ক্যারেক্টার সার্টিফিকেটটা দরকার পড়ে তখন যে তুমি আনা খামে যে কোনো একটা বিষয় লিয়ে মামলা তারা দিলাম হে বিদেশ যাওয়ার সময় দেখবা হে যাইব থানা পুলিশ ক্লিয়ারেন্স আনতো দেখা যাবে তার উপরে মামলা 2-3টা কিতা লইয়া মামলা জুতা লইয়া মামলা জাগার গরুর দিক যারা লইয়া মামলা এটা কোনো ক্ষতি হইতে পারে এলাকার মামলা দিয়া তুমি মানুষের ভবিষ্যৎ নষ্ট করে হারাইলে এটা তুমি অপরাধ করা এর মানে তুমি আমরা এখানে দেখো না আমি একজন চেয়ারম্যান মানুষ এই গাঁৱৰ মাঝে যে কোনো ধরনের সমস্যা হোক আমার খাজনা তুমি আও আমারে তুমি বিচার দেও আমি যদি একান্তভাবে বইয়া তোমার যে কোনো বিষয় সমাধান করতাম পারি তখন তুমি গিয়া মামলা বইতে পারো বুঝছো এখানে তোমার বুঝতেই পারি উচ্চ আদালত নিম্ন আদালতের আগে তো গাঁও পঞ্চায়েত গাঁৱৰ ময়মুরি তারাও তো তোমার মান্য করতে হবে তারা গেছে তোমার দায়িত্বই গেছি আমি পঞ্চায়েত অবমাননা করছি না কোনো দিন পঞ্চায়েত ফার্স্ট মান আল্লাহ মান আমি পঞ্চায়েত মানছি তো দেখা গেছে অমুক গাঁও এনোর দ্বারও যাও বড় বড় বিচারি তোলা করো আটো যার বাড়িত মিটিং করলো বিচার করলো চাহ বিস্কুটর লাইন খাতাটো চাবাইলেও বদনাম দৌড় এইগুলো করে মনে হয় পয়সা করি নাই খাতাটো চাবাইলে ফাউন্ডর বিস্কুট দিল না এন ফাওত ধরো হেন ফাওত ধরো কিছু কিছু বিচারি হলে তো আবার পয়সাও দাবি করে আমি আবার এই বেলাইনে টাকা খরচ করার না টাকা পয়সা তেমন এটা আমার জান না আমার তো হলো এটা খাতির আছে আমি আইনের দ্বারা মোটামুটি আমি বুঝা গরো বুঝা আপনার খান্তা তাইতাম আপনি হেন্ডে কইতা চেয়ার আনো বেরেন্সি আনো ইটাত আমি নাই বুঝতে পারছি এই যে ধরনের বিচারের বিবরণ তুমি দেয়া গেলা এই ধরনের বিচারে তো আমি নাই বুঝছি তুমি আমার কাছে আইতা কারণ ওই যে তোমার কইলাম এলাকার যে কোনো বিষয় লিয়ে মানুষের উপরে মামলা দিলাইলে তো তারও বিপদ একদিন তুমিও বিপদ করবাই আমি কি তাহলে আমি তো আইনটা শ্রদ্ধা করাম আইন মানরাম আমি আইনের শরণাপন্ন হইলাম তারা আমারে সহযোগিতা করে দেশের নাগরিক হিসাবে আমারে নিরাপত্তা দেয় তারা ইনো তোর বাদ কিন্তু আমি দেখলাম না আমি গৌ যে কইরা ভাস পাইছি আমার দরকার নাই আমার আইন আছে আমার কোর্ট আছে ইসলাম ফুকে কিতা মনে করে রাইতুলিকে মানে ফুকে যখন আলো দেখে লেমের আলো বা প্রদীপের আলো দেওয়া দেখে এ কিন্তু ও আলো লিয়া খেলাধুলা করে এ বুঝতেও পারে না যে আমি যে আলো লিয়া খেলাধুলা করলাম এক সময় ও আলোত ফিরেও কিন্তু আমি জুল্লা করে আঙ্গার হয়েছি আমি হোক না আমি জেডিসলাম তুমি যে ইসলাম মানুষ কিন্তু তুমি যে আইনের দ্বারা লইয়া যে খেলাধুলা করা একদিন তুমিও খেলা করিয়া নিজেও কিলা জংশিবাই নিজেও কইতা পারবে না আপনি কিতা আমারে থ্রেড দিরান আপনি কিতা আমারে কিতা আইন ফেরোয়ালাই দিবেন আমি যদি তোমার থ্রেড দিতাম যাই তো আল্লাহ আর আল্লাহ নাম আমি এখন চেয়ারম্যান চাইলে আমি তোমার থ্রেড দিতামও পারি দিলাম না দিলাও না দিলাও থ্রেডটা দিলাই না তুমি এর কথা শুনো তোমার আমি আলাদা মায়া করি গাঁৱৰ মানুষের নানান ধরনের বিচার দিয়ে তোমার বিপক্ষে দে আমি শুনি আমিও ভাবি নিশ্চিত তোমারও ভিতরে কোনো জ্বালা আছে
আর না জ্বালায় তো তুমি কি আর মামলা দিতে না বুঝছি চেয়ারম্যান সাহেব একটা জিনিস ও গাঁর মানুষে খেখে খাওয়া আমার একটা লিস্ট দিল অনেক। এরা নামটাই লোক আমার তোমার ফ্লো- দিল রঙ্গর বাজার আমি খাই না দেখা ও তো ও তো দেখাই দিম এই তো তুমি উক্তি দইরা এটা কিন্তু ঠিক না ইসলাম বুঝছো নি কয়দিন তুমি রঙের বাজার দেখাইবে দেখাই মু যতদিন আমি যে দিতাম জিতা আছি ফাইন তোর লোক আমি ছাড়তাম না আমি 14 শিখর ভিতরে আড়াইও লোক ছাড়ব না না জেল না, খাটবা এটা কোনো সমাধান হইতে পারে না শোনো, আমি গাঁওর চেয়ারম্যান তুমি এখন বুঝতেই পার তুমি আমার খান্তা তাও আরো তো ওয়ার্ডের মেম্বার কয়েকজন আসো তারা লইয়া বুঝে তোমার যদি সমাধান করতে পারি না তখন তুমি হাইকোর্ট দাও জজ কোর্ট জি না, আমার দরকার না আমার হাইকোর্ট সুপ্রিম কোর্ট লয়ার কোর্ট আবার কোর্ট ওখানটা আছে আমি আপনার ও তাহলে কিনে আমার খবর দিছিলাম হয়, হয়। আমি মনে করছি এলাকার কোনো উন্নয়ন আইছে আমার কোনটা দিব দরকার নাই লাগতো না আমার এই বাইন তো দরকার নাই আইন আছে আমার, আইন আছে এই যে ইসলাম আচ্ছা আমরা যেবলা কোনো কারণে তোর দরকার নাই রে শোনা টাকু ঠিক আছে তো যা কোনো বিপদ আপদও পড়লে আবার আমরা গানটা তাইস না তখন দেখা যাইব নাকি তো কইজারু বাজারে দিয়ে গেলামও আমি তোমার আমার বিয়া করা সম্ভব না এই কথা কেন কইরা তোমার ভাইয়ের যে কার্যকলাপ ইটা আমার ভাইয়ের জীবনেও মান্য আনতে নাই আর আমি গিয়া তোমার পরিবারের কথা আমার বাইরে গিয়া হইতেও পারতাম না এই কথা হও তুমি তোমার আমার সম্পর্ক তাহলে কি মিস হয়ে জীবনে আমার কি তো হইব তোমার মাথা ঠিক আছে নে তুমি কিতা হইরা বুঝিয়া হইরা এনে দেখো হাসামি চাইতে আমি বুঝি না আমার এক কথাও তোমারে বিয়া করা আমার পক্ষে এখন সম্ভব নাই আর এখন কথা আজকের পর থেকে তুমি আমার লগে একদম যোগাযোগ করার চেষ্টা করবে না আজকে থেকে তোমার লগে আমার সব সম্পর্ক শেষ এরে এরে আমার কথা শুনতে না এরে আমার কথা শুনতে তো শুনতাই এরে তোমার একটা কথা কইতাম আজকে একটা না 100 টাকা তুমি আমার গরর গরন তুমি কইতা না তেরা কে কই আনা বাত্তা কেউ বের বেরি কর রা বাঙ্গা রেডিও যে চালাইছলা গুর ব্যাটারিও যায় না চার্জও যায় না মুখও বন্ধ হয় কিতা কইতা কো সুজাতার লগে চেয়ারম্যানের বাড়ি যে বদরুল তাই না একটা সম্পর্ক আছে এখন তাই কইছেন সম্পর্কও রাখতা না সুজাতারে বিয়েও করতা না চেয়ারম্যানের ভাই বলতো তুই আমার বই নইয়া ও খামটা তুই কিতা কর হ্যাঁ তুই আকপিস কোনটা চিন্তা করতে না তাই না হয় একটা ভুল করি লইছে এখন আর কিতা করার হে বেটা তো না করে দিলেইছে তাই আর বিয়া করতো না এই তার লগে যে মাইচ্য তুচ্ছ চিঠিপত্র আদান প্রদান যেটা হইছে ওখান তো চিঠির যুগ নাই ফোনে যে মাইচ্য তিতা রেকর্ড আসেনি মেসেজ যারো আই লাভ ইউ জান টান ইটা ইটা কোনটা লেখা আছে মেসেজ কয়েকটা আছে মেসেজ কটা আছে কোনো ধরনের গিফট উফট কোনটা দিছিল ইটা আছে আছে কাম কর ও মেসেজ যতরা আছে ও কিন্তু স্ক্রিনশট লইয়া আমার হোয়াটসঅ্যাপে দে আর যেটা যেটা উপহার দিছে ওটা এক বেগও কর আর আমার লগে যাইতিবি তা না বুরকা লাগা তুমি কিতা করতে চাই রে এখান তো আর তোমার জানা আছে আমার আর কোনটা করার আছে যার কেউ নাই তার আল্লাহ আর যে ইসলামের তো আর কোনো আওলা আছে না আমি থানার আওলা লইমু আইনের আশ্রয় লইমু এছাড়া তো চেয়ারম্যানের ভাই চেয়ারম্যানের লগে লড়ার মতো ক্ষমতা আমার আছে তুমি মনে করো আমি একলা লড়তে পারবো বেটার খান্দাত গিয়া আমি তো হইলাম গাড়ি বইনর ভাই আমি দুর্বল থাকা লাগবে ওখন যেটা করার আইনের মাধ্যমে করবো অক্সিজেন তো বুরকা লাগা থানা যাওয়া লাগবো তুমি হলো তাই লোকে যেটাও করতে একটু চিন্তা করে করো এই চিন্তা আমার মাথা যাচ্ছে আমি করলাম চিন্তা করতে করতে আমার চুল শেষ তুমি আর আমার চিন্তাই কেন লাগতো না তাই বেটি মানুষ কিন্তু ওই গেলে আর বিয়া দিতে পারবাইনি পরে বিয়া করা লাগবে আমি উফত করলাম আর কোনো আনু গেছিলাম অতদিন ধরে আমার বইনের লগে যাবো তার একটা সম্পর্ক আসিল না আস্থা ধরে না করে কিতার লাগি কিন্তু বুঝা লাগবে বিয়া করবো যাও বড় যাও বুরকা বিন্দা রেডিও আর ওটা যেটা এটা আছে ওটা লোক এটা কালার প্রিন্ট করিয়া বা করা লাগবো দেব মনে আইনের নিকুনটা সমাধান করিয়া আমারে দে চেয়ারম্যান সাহেব বগর আসুনি চেয়ারম্যান সাহেব আসুনি করো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কিতা মনে করিয়া বুঝলাম না আসলে পুলিশ তো আসলে কোনো কারণ ছাড়া আইতে পারে না কারণ আছে ও কারণের লাগিয়ে হয়েছে
কিতা কারণ একা করে দিই একা করে ইয়ে মাঝখানে আমরা না অসুবিধা নাই বিষয়টা হইল গিয়া আপনার ছোট ভাইয়ের উপরে মামলা আপনার ছোট ভাই লেগে 1 নম্বর আসামি আপনি লেগে 2 নম্বর আসামি কি কিতা করবো আমার ছোট ভাইয়ের উপরে মামলা জি কিতার লাগে মামলা খেয়ে মামলা করলো বাদী খাটা বাদী লেগে জের ইসলাম বাদী হইয়া প্রথমে থানাত গেছিল তার অভিযোগটা আমি রাখছি না মূলত ফরেনি ফারে বাধ্য হয়ে গেছে কোর্টটা গিয়ে যখন অর্ডার আইছে তখন আমি আসলে ইনভেস্টিগেশনে লাগিয়ে আইতে বাধ্য হয়েছি দারোগা সাহেব আপনার জেল হিসাবে বালা করে উঠছি চিনি এ কিন্তু কোনো কারণ ছাড়াও দেশার লোকে মাতি আর তর্ক বিতর্ক হইলেও আমরা যাই ঠিক এটা আছে মামলা একটা বয় না আমার বাইরেও তো আপনার মনে হয় চিন্তা গাঁর মানুষ আমার বাইরে ছিল আমার বাইরে কিতার মামলা দিয়েছে নারী নির্যাতনের মামলা আস্তা এটা কাম কাজ তো আমার বাইরে কোনো সময় যাওয়ার কথা না আচ্ছা যাও আপনারা ইনকোয়ারি করছেন ইনকোয়ারি লেগে বার হয়েছি মূলত আপনারা এও আমার লোকজন যাই বলে যে আমার বাড়ি দরকার লাগে আপনারা আমার গাঁর ফয়সমেন্টের দিকেই বাদে আপনারা তখন বুঝতে পারবা আমার ভাই কিন্তু অপরাধী মানুষ নেই না অপরাধী না কিন্তু আপনারা বুঝতে পারবা ঠিক আছে যার আয়োগকে আমরা যাই জেড ইসলামের কাছে গিয়ে এটা সঠিক এটা তদন্ত করিয়া আমি আবার উপরের চাপ আছে তো এটা আমি হস্তান্তর করতাম গাঁর মাঝে যেটা লাগাইছে আপনি তো জানবেন না তার কাছে যে কোনো বিষয় আসলে ইয়া কোনো কথা নাই বার্তা নাই হ্যাঁ মামলা যাই এইটা আমি চেয়ারম্যান এখন আছি আমি তো চাইলে তার লিয়া পঞ্চায়েত লিয়া বই একটা সমাধান করতে পারি আমারও হয়ে করতে পারে এ তার একটু আইনের প্রতি শ্রদ্ধাশীল এ যে কোনো বিষয় লইও আমার থেকে তো আস্তে গাঁর মাঝে মামলাবাদ হিসেবে পরিচিতি পাই আপনি আউকা গাঁর মানুষ যদি আমার সম্পর্কে জিজ্ঞা করবা আমার ভাই সম্পর্কে জিজ্ঞা করবা গাঁর যদি হে স্যার একটা মানুষ হয় আমার ভাই অপরাধী নারী নির্যাতন হে করছে আপনারা তারা দুইটা লইয়া দিবে যে আমি কোনো বাধা দিলাম ঠিক আছে আউকা হয়ে যাবেন করে একটু লক্ষ্য রাখো স্যার হ্যাঁ সেন্টে আই তুই আমার লোকে জেড ইসলামের বাড়িতে আউকা দাঁড়া পয়সা মিস্টার জেড ইসলাম আপনি যে কৌটো মামলাটা করছিলা এই মামলার কোনো সত্যতা আমরা ইনভেস্টিগেশন করিয়া পাইছি না বরঞ্চ এলাকার সবাই আপনার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে আর খালি এই কার নাই এলাকার প্রত্যেকটা মানুষেও আমার স্পষ্টভাবে কইছে আপনি যে কোনো সময় যে কোনো বিষয় লইয়া আপনি মামলা দায়ের করেন আপনি মামলা দিলেন আপনি ওই লেগে মামলাবাদ হিসেবে পরিচিতি পাইছেন আপনার এলাকার মাঝে আর বিশেষ করে যেহেতু আমি আপনার এলাকার থানার দায়িত্বে আছি আপনার সম্বন্ধে আমার কিন্তু বালা রকম জানা আছে আপনার ছোটোখাটো বিষয় লিয়া যে কোনো সময় আপনি মামলা দিয়ে হয়রানি করেন মানুষের এটা কেন দারোগা সাহেব আমরা যে এলাকার মুরব্বী আছি এমনকি চেয়ারম্যান সাহেব আছেন কেউ কথা জেড ইসলাম সাহেব মানেন না তাই না আমরা একেবারে অতিষ্ঠ করিয়া খাইলেইরা দারোগা সাহেব আমরা এলাকাবাসী কিটা জেড ইসলামের বিরুদ্ধে মামলা করতে পারি না অবশ্যই আমরা কেন পারতাম না দারোগা সাহেব অবশ্যই পারবা আপনারা প্রত্যেকেই মামলা করতে পারবা তার বিরুদ্ধে আপনারা থানা দিয়ে যোগাযোগ করবেন জি হয় যেহেতু এই মানুষটাই আমরা গাঁর প্রত্যেকটা মানুষের জ্বালাই লিছি এলাকার প্রত্যেকটা মানুষ দারোগা সাহেব তার মিথ্যা মামলার হয়রানির শিকার ঠিক ইসলাম আমি বারবার তোরে বুঝাইবার চেষ্টা করছি তুই তো আমার বুঝ মানলে না এদিন তুই উঠিয়া কইলে আমি আমার মামলা দেয়া আমি আমার দ্বারা দেয়া সকলের দীক্ষা নেই আমি তখন কিতা উঠা কইছিলাম যে ও যে মামলা লইয়া তুমি খেলা করায় হ্যাঁ ও মামলার মাঝে তুমি খেমনিয়া ফুইরিয়া সদ্য শিকার ভাত খাইবা তুমি নিজেও বুঝতে পারতাই আজকে কিন্তু তার নমুনা তুমি দেখিলাম আমরা আস্থা গাঁৱৰ মানুষ সকলে মিললাম তোমার বিরুদ্ধে নালিশ করলাম দারোগা সাহেবের কাছে তাই তোমার দুইটা নিতে হইবা বুঝছো এখন কথা মনে রাখি ওই জিনিসটা তুমি চাইরা সকলে গাঁথা করিয়া গাঁতত ফেলাই মারতাই এখন কথা আছে না যার লাগি যে কোয়া কুদে হে ও কোয়াত ফইরা পড়ে